আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে ফ্লাওয়ার মোটিফে করা। যারা ফ্লাওয়ার মোটিফে কাজ করতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে আশা করি। আর খুবই একটি সহজ প্যাটার্ন, আপনারা যারা বিগিনার্স আছেন তারাও খুব ইজিলি করতে পারবেন। আর যারা মানে একদমই নতুন, যে বেসিক কিছু স্টিচ শিখেছেন বা সহজ কোনো প্যাটার্নে কাজ করতে চাচ্ছেন, তারাও এটা দেখতে পারেন। আর এই গ্র্যানি স্কোয়ারের লাস্ট রাউন্ডে আপনার হচ্ছে টোটাল ডাবল ক্রোশে আছে 24টি। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি এই রিংয়ের ভেতর একটি চেইন করে নিব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর আমি একটি লং চেইন করব এবং এটাকে আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। এরপর সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে আমি এই ম্যাজিক রিংয়ের ভেতর টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 12টি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি সম্পূর্ণ রাউন্ডে টোটাল 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশের পর একটি চেইন করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য স্লিপ নোট নিয়ে নিয়েছি এবং সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এখন যে কোনো একটি স্টিচ থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব, এরপর একটি চেইন করব এবং 4 বার ইয়ার্ন ওভার করে আমি একটি করে পাফ স্টিচ করব। আপনাদের যাদের পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচের সমস্যা আছে, তারা পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচের বেসিক যে স্টিচগুলো আছে সেগুলো চেক করে নিতে পারেন। আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিয়েছি। এখন সবগুলো লুপে কুশি ইন করাবো এবং চেইন করে নেব 3টি। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানেও 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিব। এরপর আমি 3টি চেইন করব। প্রত্যেকটা পাফ স্টিচের মাঝে আমার 3 চেইনের একটি করে স্পেস থাকবে। একইভাবে নেক্সট স্টিচে 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। তো সম্পূর্ণ স্টিচেই আমি প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে পাফ স্টিচ করে নিব। আমার টোটাল পাফ স্টিচ হবে হচ্ছে 12টি। এখন আমি প্রথম যে পাফ স্টিচের আপার স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। আমি অন্য একটি কালার নিয়ে স্লিপ নোট করে নিচ্ছি। এটা নেক্সট রাউন্ডে যে কোনো একটি 3 চেইনের যে স্পেস আছে, যে কোনো একটি স্পেসে আপনারা সুতাটা জয়েন করে নেবেন।
এখন আমি চেন করে নিব তিনটি। এই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব। আমার টোটাল 3 চেনের স্পেসে ডাবল ক্রোশে হবে 3টি। এরপর নেক্সট যে 3 চেনের স্পেসটা আছে সেখানে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপরে যে 3 চেনের স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা 3 চেনের স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিব। প্রতি 3 চেনের স্পেস 3টি করে ডাবল ক্রোশে। তো আমি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি চেন করে নেব 2টি এবং লাস্ট যে 2টি চেন আছে সেই 2টা চেন থেকে আমি 2DC টুগেদার করে নেব। এটা আমি 3DC টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর চেন করে নেব 3টি এবং নেক্সট যে আমার 3 চেনের স্পেসটা আছে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 3DC টুগেদার করব। এরপর আবারও চেন করে নেব 3টি এবং নেক্সট 3টি স্টিচে আবারও 3DC টুগেদার করব। এই রাউন্ডটা আমি পুরোটাই 3DC টুগেদার 3 চেন 3DC টুগেদার 3 চেন এই প্যাটার্নে কমপ্লিট করে নেব। আমি 3DC টুগেদার করে নিলাম। এরপর চেন করে নেব 3টি এবং একইভাবে প্রত্যেকটা 3DC আপার স্টিচে একটি করে 3DC টুগেদার করে নেব এবং এইভাবে রাউন্ডটি কমপ্লিট করার পর আমি প্রথম যে 2DC টুগেদার করেছিলাম সেটার আপার স্টিচে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নেব। তোমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য একটি স্লিপ নট করে নিচ্ছি এবং যে কোনো একটি 3DC টুগেদারের আপার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নেব 3টি এবং নেক্সট যে আমার 3DC টুগেদার আছে সেখানে আমি 2DC টুগেদার করব। এটা আমি কর্নারে স্পেস করছি। টু ডিসি টুগেদার করার পর আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপর আবার আমি চেইন করব 2টি এবং সেম স্পেসে 2DC টুগেদার করে নেব। এরপর আমি চেইন করে নেব 3টি এবং নেক্সট যে 3DC টুগেদার আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 4টি এবং নেক্সট 3DC টুগেদারের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 3টি
এবং নেক্সট 3DC টুগেদারের আপার স্টিচে আমি আমার নেক্সট কর্নারে কাজ করব। 2DC টুগেদার 2 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার 2 চেইন, 2DC টুগেদার। এরপর চেইন করে নিলাম 3টি। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, চেইন করব 4টি, আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, চেইন করব 3টি, এরপর আমি নেক্সট যে 3DC টুগেদার আছে তার আপার স্টিচে আমি আমার 3rd নাম্বার কর্নারের কাজ করব। আমি 3টি চেইন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর 4টি চেইন করব, আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আবারও চেইন করব 3টি এবং এরপর আমি আমার লাস্ট কর্নারে কাজ করব। দেখতে পাচ্ছেন আমার 3টি কর্নারে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার কর্নারে কাজ করে নেব। 2DC টুগেদার 2 চেইন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার 2 চেইন, 2DC টুগেদার। এরপর আমি চেইন করব 3টি, একটি সিঙ্গেল ক্রোশে করব, চেইন করব 4টি, ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিলাম এবং যে কোনো একটি যে কর্নারের মিডিলে যে স্টিচটা আছে 2 ট্রিপল ক্রোশে টুগেদার, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি, এটা আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর আরও 2টি চেইন করব। নেক্সট ডাবল ক্রোশের স্পেস হিসেবে এই 2টি চেইন ব্যবহার হবে। তো আমি আমার সেকেন্ড ডাবল ক্রোশে করে নিলাম, আমার কর্নারে কাজ করা শেষ। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে নেক্সট যে 2DC টুগেদারের আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব
এরপর 3 চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে এবং 4 চেনের যে স্পেসটা আছে আমাদের সেখানে 4টি ডাবল ক্রোশে করব। তো আমি 3টে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 4 চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশে করব। এবং নেক্সট যে আমার সিঙ্গেল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর 3 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর 2DC টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এবং 2 চেনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এবং নেক্সট যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। তো আমার এই যে দেখতে পাচ্ছেন একটি কর্নার থেকে অন্য একটি কর্নার, এক কর্নার থেকে এই যে এই পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে আছে 20টি। একইভাবে আমি বাকি 3টি পাশ করে নিব এবং পরের রাউন্ডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি তার জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে লাস্ট রাউন্ডটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আসলে আজকে বেশ খানিকটা সময় স্বল্পতার জন্য আমি ফুল কমপ্লিট করে দেখালাম না, জাস্ট পরের রাউন্ডটা কীভাবে স্টার্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 2 চেনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করার পর 2টি চেইন করবেন এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করবেন। প্রথম সিঙ্গেল ক্রোশের পরে 2টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এই আমার টোটাল 2টি ডাবল ক্রোশে। এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমার কর্নার হবে 2DC 2 চেইন 2DC। এই যে দেখতে পাচ্ছেন এবং মাঝে স্পেস হচ্ছে 2 চেইনের স্পেস থাকবে। তো এরপর আমার যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন কুশি শিখতে চাচ্ছেন একদম শুরু থেকে বেসিক স্টিচগুলোও শিখবেন তারা প্লেলিস্ট চেক করতে পারেন, সেখানে বেসিক স্টিচের বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আশা করি সেই টিউটোরিয়ালগুলো করলে আপনাদের বা নিজেরা যখন আয়ত্তে চলে আসবে তখন যে কোনো প্যাটার্ন খুব ইজিলি করে নিতে পারবেন। আর এছাড়াও যে কোনো ভিডিও যদি আপনারা খুব সহজে খুঁজে পেতে চান তাহলে প্লেলিস্টটা চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা খুবই অল্প সময়ের মাঝে খুঁজে বের করতে পারবেন। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এখন আমি আবারও ডাবল ক্রোশে করছি প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে। হাতের যে কোনো কাজই আসলে প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা আয়ত্তে আনতে পারবেন এবং ইজিলি যে কোনো প্যাটার্ন ধরতে পারবেন। আর অনেকে ভাবে হচ্ছে হাতে কলমে না শিখলে বোধহয় এই কাজটা করা যাবে না, বিষয়টা এরকম না। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ইজিলি অনলাইন থেকে টিউটোরিয়াল দেখেও শিখে নিতে পারেন। আমি নিজেও হচ্ছে বেসিক যে স্টিচগুলো আছে সেগুলো অনলাইন থেকে শিখেছি। তো এখন এই যে কর্নারের স্পেস, এখানে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব।
তো আমার লাস্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এই যে কর্নার টু কর্নার টোটাল আমার ডাবল ক্রোশে আছে 24টি। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।